প্রথম প্রশ্নটা আমরা নিচ্ছি ইসারাত জাহান ইমা এই প্রশ্নটি পাঠিয়েছেন। তিনি বলেছেন, নন মাহরাম আত্মীয়, বিশেষ করে দুলাভাই বা অন্যান্য ভাই, তাদের ক্ষেত্রে আমি যদি কণ্ঠের হেফাজত করতে চাই এবং ভালো মন্দ জিজ্ঞেস না করি, তাহলে কি আত্মীয়তার সম্পর্ক ক্ষুণ্ণ করা হয়? জিজ্ঞাসা না করা হলে ফ্যামিলিতে মনোমালিন্য হয়, সেক্ষেত্রে করণীয় কি? আসলে যারা মাহরাম তাদের সাথে তো দেখা সাক্ষাৎ এবং কথাবার্তা বলা এটা শরিয়া সম্মত। আর যারা নন মাহরাম তাদের সাথে পর্দাটা এটা অবশ্যই করতে হবে। এবং পর্দা বলতে যেটাকে বলা হয় শেরঈ পর্দা, মহিলা তার আপাদমস্তক ঢাকবেন। কারণ নন মাহরাম তিনি যদি তার কাজিন হন, যেমন অথবা অন্য কোনো আত্মীয় যেমন দুলাভাই অথবা দেবর কিংবা এরকম আরও যে সকল আত্মীয় রয়েছেন তারা নন মাহরাম। একদম অপরিচিত ব্যক্তিও যেমন, আবার পরিচিত নন মাহরাম ব্যক্তি, সকলের ক্ষেত্রে পর্দার বিধান একই রকম। এবং তাদের সাথে অপ্রয়োজনে খোশ গল্প, আড্ডা দেওয়া, খালুয়া মানে নির্জনে একসাথে হওয়া, এগুলো নিষিদ্ধ। ফলে নন মাহরাম আত্মীয় স্বজনের সাথে প্রয়োজনীয় কথাবার্তা, এটা নন মাহরামের আরও দূরবর্তী লোকজন যারা আছেন তাদের সাথে যেমন, এক্ষেত্রেও তেমন হবে। অর্থাৎ যাদেরকে আজনবী বলা হয় শরঈ পরিভাষায়, তাদের প্রত্যেকের সাথে প্রয়োজনে কথা বলা যাবে। আর যদি কোনো প্রয়োজন না থাকে তাহলে খামাখা কথা বলা যাবে না। অনেক সময় নন মাহরাম আত্মীয় স্বজনের কুশলাদি জিজ্ঞেস করতে হয়, এটা হয়তো পারিবারিক সৌজন্যতার অংশ। তাহলে আমি মনে করি যে আপনি আপনার পর্দা এবং কণ্ঠের যে সংযত ভাব একজন সম্ভ্রান্ত নারীর থাকা উচিত, সেটা মেনটেন করে আপনি তা করবেন। কারণ আল কোরআন কিন্তু কথা বলতে একদম নিষেধ করে নাই, বলেছে তারা যেন কথাবার্তায় খুব নরম হয়ে ইনিয়ে বিনিয়ে না বলে। ফলে যে সকল পুরুষের অন্তরে ব্যাধি রয়েছে তারা যেন আবার প্রশ্রয় না পায়। তো সুতরাং আপনি যদি একজন নন মাহরামের সাথে যেভাবে কথা বলা দরকার একজন নারীর, সেটা মেনটেন করে তাদের কুশলাদি পর্দার আড়াল থেকে অথবা যে কোনোভাবে আপনি যদি তাকে জিজ্ঞেস করেন, যেমন দুলাভাইকে জিজ্ঞেস করেন যে আপনি কেমন আছেন, আপনার বাড়িতে সবাই ভালো আছে কিনা, এটা কিন্তু শরিয়ার সাথে কন্ট্রাডিক্টরি নয়। যদি আপনি তার চাইতেও বেশি নিজের কণ্ঠের হেফাজতের জন্য চুপচাপ জীবনযাপন করেন, এটা যেমন আপনার ফ্যামিলিতে আপনি বলেছেন মনোমালিন্য তৈরি হয়ে যাচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে দিন ধর্ম পালনের ক্ষেত্রে অতিরিক্ত বাড়াবাড়ি করতে আবার নিষেধ করেছেন। আপনি যদি আপনার নিজের জন্য যেমন অতিরিক্ত সংযত থাকা, অতিরিক্ত পর্দা মেনটেন করতে চান, তাহলে এটা জানিয়ে দিন যাতে মনোমালিন্য না হয়। কারণ আপনার দিন নিয়ে আপনি যেন ফিতনায় না পড়েন, আপনার দিনদারিটা যেন আপনার ব্যাপারে অপবাদ না ছড়ায়, এটাও কিন্তু আপনার দায়িত্ব। ফলে দিনদারিটাকে খুবই সৌন্দর্যমণ্ডিত করে পরিবারে এবং পরিবারের বাইরে উপস্থাপন করতে হবে। আমি এ প্রসঙ্গে সকল দিনদার ভাই বোনদেরকে বলবো, আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে দিনদারি রক্ষা করতে গিয়ে দিনদারিটাকে সমাজ থেকে বিচ্যুত একটা কালচার হিসাবে উপস্থাপন করছি, সেটা করা যাবে না। বরং আমরা যদি এই দিনদারিটাকে সুন্দরভাবে মেনটেন করতে পারি, তাহলে সাধারণত মুসলিম সমাজ, ইভেন অমুসলিম সমাজ কিংবা ইভেন অমুসলিমরাও তারা কিন্তু তারা মুগ্ধ হয়, তারা বলে যে আরে ইসলামের এই জিনিসগুলো তো তাহলে অনেক সুন্দর, পর্দাটা সুন্দর, বিনয়ী আচরণটা সুন্দর, সংযত আচরণটা সুন্দর, তাই না? অতএব আমাদেরকে সে কথাটা মনে রাখতে হবে।